সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে। যে কোশ্চেনটা কি বলেছে, প্রথমে আমরা মন দিয়ে পড়বো, বুঝবো এবং তারপর অঙ্কটা জবরদস্তভাবে প্র্যাকটিস করবো। ওকে, তো চলো। কোশ্চেনটা বলেছে একটি জল মিশ্রিত লবণে 15% লবণ আছে। বেশ, এর মধ্যে 30 কেজি জল বাষ্পীভূত হয় এবং উক্ত দ্রবণে 20% লবণ থাকে। বেশ, তাহলে মূল মিশ্রণের পরিমাণ হবে, অপশন এ আছে 100 কেজি, অপশন বি আছে 80 কেজি, অপশন সি আছে 120 কেজি, অপশন ডি আছে 110 কেজি। সো মাই ডিয়ার ওয়াটসন, এখন আমাকে তুমি বলবে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক আনসার হবে। ওকে, সো দেখো, আমরা একটু ড্রয়িং করে করে করব। ড্রয়িং করে করে বলতে, সাপোজ মনে করো এটা হচ্ছে প্রথম মিশ্রণ, প্রথম দ্রবণ। এখানে বাষ্পীভূত হয়নি, এর পরিমাণটা আমি এক্স ধরে নিলাম। কি ধরে নিলাম? এক্স ধরে নিলাম। তাহলে এক্স এর মধ্যে লবণ কতটা? এক্স এর মধ্যে লবণ সমান কি? সমান অবভিয়াসলি এক্স এর 15%। দেখো না, তাই তো বলেছে কোশ্চেনে যে একটি জল মিশ্রিত লবণে 15% লবণ আছে। তাহলে জল মিশ্রিত লবণটাকে টোটাল আমি এক্স ধরে নিয়েছি। তাহলে এক্স এর 15% মানে এক্স ইন্টু 15/100। হ্যাঁ, ঠিক। তার মানে একটু একটু ক্যালকুলেশন করো। 3 5 15, 5 20 100। তো আলটিমেট লবণের পরিমাণটা কত পেলাম? 3x/20। বলো, এই জায়গাটা কি বোঝা গেল? বোঝাতে পারলাম কি? আশা করি বোঝাতে পারলাম। এরপর দেখো, এই যে মিশ্রণটা এটা বাষ্পীভূত হচ্ছে, ছোট হয়ে গেল। কতটা বাষ্পীভূত হয়েছে? 30 কেজি। তাহলে ছিল এক্স, তা থেকে ঘটে গেল, মাইনাস হয়ে গেল কত? 30 কেজি। তাহলে 30 মাইনাস করলাম। যখন এক্স মাইনাস 30 হলো, তখন আমি কি দেখলাম? লবণের পরিমাণটা কত? 20%। তাহলে এক্স মাইনাস 30 এর মধ্যে লবণ কতটা থাকবে? লবণ অবভিয়াসলি এক্স মাইনাস 30 ইন্টু কত পার্সেন্ট? 20%। তো 20/100। ওকে, বেশ। এই শূন্য এই শূন্য কাটলো, 2 1 2, 5 2 10। তো কি পেলাম আমি? এক্স মাইনাস 30/5 এইটা পেলাম। হ্যাঁ, বেশ, এটা পেলাম। তাহলে একটা জিনিস আমি এখানে লিখতে পারি, একটা শর্ত লিখতে পারি। শর্তটা কি? মন দিয়ে বুঝবে। শর্তটা হচ্ছে এক্স মাইনাস 30/5 ইকুয়াল টু কত? 3x/20। বলো, এই যে শর্তটা লিখলাম, এটা ঠিক লিখলাম না ভুল লিখলাম? হ্যাঁ, ঠিক লিখলাম। কারণ কারণ যখন জল মিশ্রিত লবণ বাষ্পীভূত হচ্ছে, তখন লবণটা কি বাষ্পীভূত হচ্ছে? না, লবণটা বাষ্পীভূত হচ্ছে না। তার মানে কি? লবণটা রয়ে যাচ্ছে। তাহলে এখানে যতটা লবণ থাকলো, এখানেও তো ততটা লবণই থাকবে। বাষ্পীভূত কে হয়েছে? শুধু জল হয়েছে, তাই না? তাহলে সেজন্যই আমি দুটো লবণ কি সমান লিখলাম। বলো, এই জায়গাটা কি কারো অসুবিধা রয়েছে? আই হোপ কারো অসুবিধা থাকার কথা নয়। চলো একটা স্টেপ আগে যাই, ক্যালকুলেশন করি এবারে। এক্স মাইনাস 30 ইকুয়াল টু 3x। এই 5টা ভাগ ছিল, অপোজিট সাইডে গেলে গুণ হয়ে যাবে, ডিভাইডেড বাই 20। 5 একে 5, 4 5 20। এই 4টা এদিকে কি আছে? ভাগ আছে, অপোজিট সাইডে গেলে গুণ হয়ে যাবে। তাহলে 4 কে x দিয়ে গুণ করলে 4x মাইনাস 3 4 12, 120 ইকুয়াল টু 3x। হ্যাঁ, ঠিক। এবার দেখো, 4x 3xটাকে এদিকে আনবো, 4x মাইনাস 3x ইকুয়াল টু 120। 4x থেকে যদি 3x বিয়োগ করি তাহলে কত পাবো? x ইকুয়াল টু 120। তো আলটিমেট
আনসার কোনটা হলো 120 কেজি। সো দ্য রাইট আনসার অপশন সি। ওকে, আই হোপ এই অঙ্কটার কনসেপ্ট খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোনো জায়গায় কনফিউশন থাকতেই পারে, ডেফিনেটলি থাকতে পারে, তো কনফিউশন যদি থাকে তাহলে কমেন্টে জানাও। ওকে, চলো দেখা হচ্ছে পরের সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।